সুপ্রিয় বন্ধুরা, স্ক্রিনে একটি চিত্র দেখলেন। এখন উক্ত চিত্রটি আমি অঙ্কন করব। আমি একজন চিত্রশিল্পী। চিত্রশিল্পীদের মনের কষ্ট সব সময় তুলে ধরেন তার চিত্রের মাধ্যমে। শিল্পীরা, কবিরা, লেখকরা, গবেষকরা তারা সবাই সমাজ নিয়ে ভাবেন। সমাজের উপরে যখনই কোনো অনিয়ম হয় তখন শিল্পীরা, সমাজসেবকরা দিশেহারা হয়ে যান কি করে এই বিষয়টি সমাধান করা যাবে। বর্তমানে যে ঘটনা আমরা সবাই দেখছি, আমরা না পারছি বলতে, না পারছি লিখতে, না পারছি প্রতিবাদ করতে। আমাদের দেশের ছাত্র সমাজের উপর আন্দোলন হচ্ছে। এই আন্দোলন কি, এর কি একটি সুষ্ঠু সমাধান ছিল না? এর কি একটি সুষ্ঠু সমাধান নেই? যারা দেশ পরিচালনা করছেন এবং দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই মিলে এর একটি সুষ্ঠু সমাধান করার সম্ভব ছিল। তা না করে ছাত্র সমাজের উপরে আন্দোলন শুরু হলো। দিনের বেলায় সবার সম্মুখে গুলি করা হলো। একটি পরিবারের সন্তান যখন রাস্তার উপরে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, তখন সেই পরিবারের পিতামাতা কতটা কষ্ট পায় একটু ভাবুন তো। এর একটি সুষ্ঠু সমাধান চাই, বিনীত অনুরোধ জানাই। একটি গ্লাসে ভাগ করে খাচ্ছে ছাত্র সমাজ, যারা দিন রাত পরিশ্রম করছে, আর এক পাশে কোনো পরিশ্রম করা লাগে না, না পড়তে হয় তাদের বই, না জানে কোনো দেশের ইতিহাস। তারা বসে বসে খাচ্ছে আর পেটকে ভারী করছে। তারা এক গ্লাস ভর্তি শরবত খেয়ে ফেলছে, আবার সবার উপর থেকেও ভাগ নিচ্ছে। এটা খুবই অনিয়ম। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন। আমি সকল ছাত্র সমাজের সার্বিক মঙ্গল কামনা করছি।